দল থেকে বলা হচ্ছে দলের লোক ওরা সন্ত্রাস করেছে, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করুন। আপনারা যদি নিশ্চুপ থাকেন তাহলে তো সমাজের মধ্যে বিশৃঙ্খলা আরো বাড়বে, আরো বেশি আপনার নৈরাজ্য তৈরি হবে, আরো বেশি সন্ত্রাস তৈরি হবে। সন্ত্রাসের কোনো রাজনৈতিক পরিচয় নেই। ও নিজের ধান্দার জন্য, ও নিজের সুবিধার জন্য এর বাড়ি দখল করে, ওর জমি দখল করে, ওর গোয়াল ঘর থেকে গরু নিয়ে যায়, তার পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায়। এইটাই সন্ত্রাসবাদীদের কাজ। মিটফুটের গতকালের ঘটনা যতটুকু জেনেছি, যতটুকু পড়েছি, ওইখানে ভাঙাড়ি বলে, ভাঙাড়ি, এই ভাঙাড়ির ব্যবসা নিয়ে তাদের যারা নিহত হয়েছেন এবং যারা ঘাতক তাদের মধ্যে ঝগড়া চলছে। ওখানে সিলভার জাত বিভিন্ন পণ্য, ইলেকট্রিক তার, সরঞ্জাম ইত্যাদির ব্যবসা, এগুলোর একটু দাম বাড়ছে, তাই এটার দখলদারিত্ব নিয়ে এটা শুরু হয়েছে। এই যে হৃদয় বিদারক যে ঘটনা, এর সাথে রাজনীতির কি সম্পর্ক? আমিনুল ঠিকই বলেছেন যে আমরা গতকাল দেখছি যে কিছু রাজনৈতিক দল এটাকে বিএনপির সাথে কালার করার, রং চং দেওয়ার চেষ্টা করছেন। তো ওই ঘটনার সাথে বিএনপি কোথায় জড়িত দল হিসাবে? দলের নামধারী কেউ থাকতে পারে, আর এটা তো দলের কোনো পদ পদবি, আধিপত্য অথবা দলের কোনো মতাদর্শ নিয়ে তো ঝগড়া না। ঝগড়া হচ্ছে তাদের ব্যবসা নিয়ে, পার্সোনাল, ব্যক্তিগত ব্যাপার। এগুলো যুগ যুগ ধরে তারা ওই সময় এগুলো করেছে, কিন্তু এরা নানাভাবেই আজকে পরিবর্তন হয়েছে। ওই ওয়ার্ড পর্যায়ে কোনো না কোনোভাবেই তারা কোনো সংগঠনের সাথে তারা জড়িত হয়েছে, যেটা হয়তো কেন্দ্রে, মানে ওই সংগঠনের বিএনপির সেই অঙ্গ কেন্দ্রের নেতারা জানে না, মহানগরীর নেতারা জানে না। এখন রুট লেভেলে তো সবসময় মানে বোঝাও যায় না। কারণ আমি আগেই বলেছি বিএনপি একটি বিশাল পরিবার, কিন্তু গতকাল ঘটনা ঘটার সাথে সাথে যারা দায়ী তাদেরকে আজীবন বহিষ্কার করা হয়েছে। কারণ এটাই যে কোনো ধরনের অপকর্ম, সংঘাত, রক্ত ঝরানো, মানুষ হত্যার সাথে যারা জড়িত, এদের বিএনপিতে কোনো ঠাঁই নেই। বিশ্বাস করে মানবিক মূল্যবোধে যারা বিশ্বাসী, আইনের শাসনে যারা বিশ্বাসী, বাংলাদেশে বিচারের ভিত্তি হবে মানবিক মূল্যবোধ এবং ন্যায় বিচার। সে যে পরিচয় থাক না কেন তার, ও যদি মাটির গভীরে যায়, সেই মাটির গভীর থেকে টেনে নিয়ে এসে বিচারের সম্মুখীন করে এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন যাতে দেশের আরো অনেক সমাজ বিরোধী মানুষ যেন আতঙ্কিত হয়।